আমরা মাস্টার বাথরুমের ওয়ারিং শুরু করছি। এটা ব্যান দিয়েছি, এখানে ফটেও দিতে পারি নাই। রান্নাঘরের ভিতর দিয়ে আমরা লাইনটা পাস করতেছি চৌবাচ্চার মধ্যে। আর এখানে আমরা দেখেন ওয়াইট ইউজ করতেছি, এখানে হবে হাই কমোড, এখানে প্লেন ব্যান ইউজ করবো আমরা। হাই কমোডের মেজারমেন্টে করে নিই। সাইড থেকে নিচ্ছি 20 ইঞ্চি সেন্টার, আর পিছন থেকে নেব 10 ইঞ্চি সেন্টার। হাই কমোড এখানে নর্মাল একটা হাই কমোড হবে আর কি। কমোডের পয়েন্টটা ফাইনাল করার আগে একটু চেক করে নিই। আমি 20 সেন্টার রাখছি, সাইড থেকে 20 সেন্টার, পিছন থেকে 10। সাইড থেকে রাখবো 18 ইঞ্চি সেন্টার, পিছন থেকে রাখবো 10। আমি সাইড থেকে নেব 18 ইঞ্চি, পিছন থেকে নেব 10 ইঞ্চি। এখানে আমি 90 ইউজ করব না, এখানে আমি 45 ইউজ করব। ঠিক আছে, ওকে। বাথরুম আমার সুয়ারেজের কাজ শেষ। কমন বাথরুম প্যানের পয়েন্ট লং ট্রাপ, এরপরে দেখেন ওই পাশে নিয়ে আসছে। আমি এখানে কিন্তু 45 ইউজ করছি, 90 ইউজ করিনি। আর প্যানের মাপটা সাইড থেকে দেওয়া আছে 18 ইঞ্চি, পিছন থেকে 10। ওই পাশে গেছে মাস্টার বাথরুম হয়ে বের করছে, আমি ওটাও দেখাই। এখানে হবে হাই কমোড। কমন বাথরুম থেকে আসছে, এটা আসার পরে এখানে একটা ওয়াইটি দেওয়ার পরে এখানে প্লেন ব্যান, এখানে হাই কমোড। আর এখানে আমি 90 ইউজ করছি, এখানে 45 ইউজ করতে পারি না, এখানে ওই পাশে একটু সমস্যা আছে, দিতে পারিনি আর কি, যার কারণে এখানে 90 ইউজ করতে বাধ্য হয়েছি আমি। রান্নাঘরের লাইনটা আমরা পাস করছি, দেখেন এটা আসছে এদিক দিয়ে। তারপরে এই পয়েন্টটা আমরা বের করে রাখছি, এখানে ওদিক দিয়ে বের হয়ে যায়। পিছনে একটা চৌবাচ্চা হবে আর কি, সিপি ট্যাঙ্কি বলি আমরা। এখানে কিন্তু আমি 45 ইউজ করবো। দুইটা বাথরুম দিয়ে বের করছি, শুধু একটা 90 ইউজ করছি আমি। দেন ওকে, আমাদের সুয়ারের যে লাইন সেটা কিন্তু কমপ্লিট করে ফেলছি আমরা, বাইরে বের করে দিছি। এটা হচ্ছে বাইরে পাস করছি সেটা, আর বাথরুমের ভিতরে গিয়ে আমি আরেকবার দেখাই আপনাদের। প্রথমত কমন বাথরুম, এটা হচ্ছে পেন, এটা মাস্টার বাথরুমের ভিতর দিয়ে কিন্তু পাস করছি। ওই পাশে যাই, সুয়ারেজ লাইনের কাজ শেষ, এখন আমি পানির বোরিংটা করবো, সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমত আমরা মাটিগুলো কেটে নিব, তারপরে
পানির যে লাইন আছে সেটা মাটি কাটতে হচ্ছে আমাদের। ওয়েস্ট পানির লাইনটা এখন শুরু করতেছি আর কি। দেখেন মাস্টার বাথরুম, এটা কিন্তু রান্নাঘর থেকে আসবে লাইনটা, রান্নাঘরে একটু পয়েন্ট দেবো। আর এখানে ওয়াটি বাইরে বের করছি, এরপরে 45, তারপর একটা ওয়াটি ওই কর্নারে হবে আপনার পানির যে পয়েন্টটা সেটা। আর এটা হচ্ছে কমন বাথরুমের জন্য রাখা আছে এটা। ঠিক আছে, আর এটা যাবে ওই পাশে কমন বাথরুমের জন্য। লাইনটা আমরা এই পাশে পাস করে দিচ্ছি। দেখেন এখানে 45 দিয়ে এখানে নিয়ে আসছি, এখানে একটা ওয়াইটি আর এই পাশে একটা 90 দেওয়া হয়েছে। এটা হচ্ছে রান্নাঘর ঢুকছে লাইনটা। এটা এখানে একটা বেসিন হবে, 2 ইঞ্চি দিয়ে আমরা বেসিন লাইট আউটলেটটা করবো আর কি। আমি এখন আছি দরজা বরাবর করছি ওয়ালে আর কি, দরজাটা পূর্ব ওয়ালে দেওয়া আছে। এখানে হবে বেসিন, এখানে হবে বেসিন। বেসিন আউটপুটটা ওখানে চাই দুটি লংটা পুরোপুরি ইউজ করা হয়েছে, এটা দেবো এখন। কমন এবং মাস্টার বাথরুমে আমাদের ওয়ারিং শিট 4 ইঞ্চি কাজ। এটা হচ্ছে প্যানের জন্য পয়েন্ট করছি আমরা। পিছন থেকে নেওয়া আছে 10 ইঞ্চি সেন্টার, পিছন থেকে 10 ইঞ্চি সেন্টার নেওয়া আছে, আর সাইড থেকে নেওয়া আছে 18 ইঞ্চি। আর কর্নার দেওয়া হয়েছে ওয়েস্ট লাইন, পানি যাওয়া যায় সেটা দেওয়া হয়েছে কর্নারে। এটা হচ্ছে মাস্টার বাথরুম। কমন বাথরুম থেকে আসছে এটা এদিক দিয়ে আসার পরে এখানে ওয়াইটি, এরপরে এটা হচ্ছে প্লেন মেন দিয়ে আমরা রাখছি, এটা হাই কমন হবে এখানে। আর এটা এই দিয়ে বের করছি, পাশে হচ্ছে রান্নাঘরের ভিতর থেকে কিন্তু লাইনটা বের করা হয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন, এটা ওই পাশ থেকে আসছে কমন বাথরুম থেকে। আসার পরে এখানে একটা ওয়াইটি, এরপরে ওইটা হচ্ছে গোসলখানে পানির জন্য মাস্টার বেডরুম এটা। এরপরে আমরা এইভাবে কাজ করছি, 45 দেওয়া আছে। এরপরে এখানে আরেকটা ওয়াইটি, এটা প্লেন মেন, এটা গেছে রান্নাঘর আর কি, রান্নাঘরের পানি এবং দুইটা গোসলখানার পানি একসঙ্গে বের হবে। এবং কমন এবং মাস্টার বাথরুমের যে ময়লার লাইন সেটাও কিন্তু আমরা এক পাইপ দিয়ে পাস করছি। বন্ধুরা, আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ। সামনে হয়তো আরও নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।